কোন রকম জীব হত্যা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্রুত ক্রিয়া, কোন রকম খেলা করা যাবে না, যেমন হচ্ছে জুয়া পাশা খেলে না, ক্রিকেট বাজি তাস পাশা এগুলো খেলা যাবে না। 3 নম্বর হচ্ছে কোন প্রকার নেশা করা যাবে না, পান তামাক বিড়ি সিগারেট, বুঝতে পেরেছেন, চা এগুলো খাওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ করা যাবে না, নিজের বিবাহিত সহধর্মিণী এবং নিজের বিবাহিত স্বামীর সঙ্গে ছাড়া মিলিত হওয়া যাবে না। এই যে 4টা কর্ম যারা বর্জন করেছে এরা বৈষ্ণব। সাধারণত প্রাথমিকভাবে এরা কি বৈষ্ণব, বুঝতে পেরেছেন, এরা সাধারণ বৈষ্ণব। এরপরে 4টা কর্ম বর্জন করেছে, ঠিক আছে, কি করেছে, 4টা কর্ম বর্জন করেছে, আমিষার করে না, নেশা করে না, দ্রুতক্রিয়া করে না, অবৈধ সঙ্গ করে না, পাশাপাশি কি করে, পাশাপাশি হরিনাম করে, কি করে, হরিনাম করে। এরা আরেকটু উপরের বৈষ্ণব, কি বৈষ্ণব, আরেকটু স্তরের উপরের বৈষ্ণব। এরপর যারা এই 5টা কর্ম করে সাথে আরো একটা করে একটু প্রসাদ খায়, কি করে, 4টা কর্ম বর্জন করেছে সাথে হরিনাম করে এবং ভগবানের প্রসাদ খায়, এরা আরেকটু উপরে বৈষ্ণব, বুঝতে পেরেছেন। বৈষ্ণবের কত ভাগ, মহাপ্রভুর কাছে প্রতি বছর বঙ্গদেশ থেকে ভক্তরা গিয়ে প্রশ্ন করে, প্রভু বৈষ্ণবকে, মহাপ্রভু প্রথম বছর বলে দিছে, যার মুখে কৃষ্ণ নাম জানিও সে বৈষ্ণব, করিও তার সম্মান, যে কৃষ্ণ নাম করে সেই বৈষ্ণব। পরের বছর আবার এসে একই প্রশ্ন, হে প্রভু বৈষ্ণব কিভাবে চিনব, অনেকে আছে হরিনাম করে কিন্তু বিড়ি খায়, চা খায়, পান খায়, এরা কি বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছে যে যারা হরিনাম করে এবং শুদ্ধ আহার করে এরা বৈষ্ণব। এরকম ভাবে মহাপ্রভু প্রতি বছর একটা একটা উত্তর দেয়। এবার যারা এই 6টা কর্ম ঠিক আছে, এর সাথে কি করে, এর সাথে তারা সাধু সঙ্গ করে, তারা আরো একটু উপরে বৈষ্ণব। অনেক সংগঠন আছে তারা আমিষ আহার করে না, অবৈধ সঙ্গ করে না, নেশা করে না, দ্রুত ক্রিয়া করে না, কিন্তু তারা হরিনাম করে না, আছে কিনা, তারা সাধু সঙ্গ করে না, আছে কিনা, কিন্তু এদের থেকে আর এগুলো যারা করে তারা আরো কি উন্নত স্তরের বৈষ্ণব। এবং আরো একটু উন্নত স্তরের বৈষ্ণব যারা 4টা কর্ম পরিত্যাগ করেছে, হরিনাম করে, প্রসাদ খায়, সাধু সঙ্গ করে, বুঝতে পেরেছেন। আর একটু উপরের স্তরের বৈষ্ণব হচ্ছে কি তারা শাস্ত্র অধ্যয়ন করে এবং ওই শাস্ত্রের বাণী প্রচার করে, বুঝতে পেরেছেন, নিজে মানে এবং অন্য জায়গা প্রচার করে, এরা কি আরো উন্নত স্তরের বৈষ্ণব। এবার আরো উন্নত স্তরের বৈষ্ণব কারা, যারা 4টা কর্ম করে, তারপরে হরিনাম করে, প্রসাদ খায়, সাধু সঙ্গ করে, বুঝতে পেরেছেন, শাস্ত্র অধ্যয়ন করে, প্রচার করে, আর সাথে কি করে বৈষ্ণব সেবা করে, বুঝতে পেরেছেন। এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তরের বৈষ্ণব, বুঝতে পেরেছেন। বৈষ্ণব কারণ যে আপনি অনেকজন বড় সড়ো বৈষ্ণব হয়ে গেছেন, আপনি আর বৈষ্ণব সেবা করবেন না এরকম না। আপনি এক জায়গায় এসেছেন নাম যখন পুরোহিত্য করতে, আপনার সাথে 4 জন আছে, তার ভিতরে একজন হচ্ছে হেড, সে খালি দেখাই দেবে এইটা কর, এইটা কর, ওইটা কর, এইটা কর, তার বলে সে বড় বৈষ্ণব হয়ে গেছে না, তাকেও বৈষ্ণব সেবা করতে হবে, তাহলে সে কি, সে বৈষ্ণব। এই জন্য বৈষ্ণব হওয়া অনেক বিশদ ব্যাপার। শুধু তিলক মালার মোটা কণ্ঠী ধারণ করলে কি বৈষ্ণব হওয়া যায় না। এই জন্য বৈষ্ণব হতে গেলে অনেক অনেক বিনয়ী হতে হবে। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আপনি যে বৈষ্ণব, আপনার মনটা সরল হতে হবে এবং বারংবার নিত্য সবসময় গৌরাঙ্গের গুণ কীর্তন করতে হবে। কিন্তু আমরা কিসে ব্যস্ত, আমাদের গুণ কীর্তন করায় ব্যস্ত। আমি অমুক ভালো কীর্তন করি, অমুক ভালো পাঠ দিই, আমি ভালো রান্না করি, বিভিন্ন ভাবে নিজেদের প্রশংসা বিস্তারের জন্য আমরা কি ব্যস্ত। কিন্তু শাস্ত্রে কি বলছে, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এখন অনেকে বলতে পারেন, প্রভু আপনার মন তো সরল না, আপনি আমাদের হাতের খান না, নিজে রান্না করে খান। আর অন্যান্য যারা বৈষ্ণব আসে তাদের আমরা রান্না করে দিলে খায়, তাহলে আপনার মন সরল না, ওই বৈষ্ণবদের মন সরল। আপনি আমাদের খান না, তার মানে আপনার মন সরল না।
আর ওনার আমাদের কাছে খাচ্ছে, তার মানে ওনার মন কি সরল, ঠিক না? শাস্ত্রে বলছে যারা এই ছয়টা জিনিস করে তারা রান্না করলে ভগবান খায় না। আর যদি ভগবান যে জিনিস খায় না বৈষ্ণবরা খেতে পারে সেটা। আপনি হয়তো নিরামিষ খান, প্রসাদ খান, কিন্তু একটু পান খান, আর ভগবান একটা রান্না করেন, ভগবান খাবে আপনারটা? খাবে না। আপনি প্রসাদ খান, হরিনাম করেন, কিন্তু একটু ছেলেরা মাছ রান্না করে দেন, আপনারটা খাবে ভগবান? তা আপনারটা যদি ভগবান না খায়, এই জন্য বৈষ্ণবরা এসে আপনারটাও খাবে না। কারণ যেটা ভগবান খায়নি সেটা বৈষ্ণব কিভাবে খাবে? বুঝতে পেরেছেন কেন বৈষ্ণবরা খায় না? আপনি প্রসাদ ভোজি সবকিছুই করেন, কিন্তু সকালবেলা উঠে একটু বাইরে একটু কলের গোড়ায় যে খুঁটিতে পারে একটু গালে মাজন দেন, গুল দেন, আপনারটা খাবে ভগবান? বৈষ্ণবরা আপনি রান্না করলে খাবে? এখন যদি আপনি বলেন কত বড় বৈষ্ণব, অন্যান্য বৈষ্ণবরা খায় আর উনি খায় না, বড় সাধু এসে 2 দিনের বৈরাগী মাত্র কয় অন্ন, তাহলে কিন্তু আপনারা বৈষ্ণব অপরাধ করবেন। এটা সরলতা নয়, সরলতা হচ্ছে এইটা, আমি যেটা গ্রহণ করব ভগবানকে দিয়ে গ্রহণ করব। আমি বাজারে গিয়ে দেখছি লাল লাল লিচু, আমি কি আমার সব বল্টু ভালো লিচু খাই নিয়ে যাই? ভগবানের জন্য তো আনেন না, আইনে ভগবানকে দেন, কিন্তু খাই ফেলেছে তো বল্টু আগের থেকে। যেটা দেখবেন মনে করবেন এটা আমি আমার গোবিন্দের জন্য নিব, গোবিন্দকে ভোগ নিবেদন করব, যা করবেন ভগবানের জন্য, খেলে ভগবানের জন্য, ঘুমালে ভগবানের জন্য, স্ত্রী সঙ্গ করলে সেটাই ভগবানের জন্য। কেন? কারণ কৃষ্ণ ভক্ত সন্তান আনতে হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে বড় কৃষ্ণ ভক্তের সন্তানের প্রয়োজন। আর এই পৃথিবীতে বৈষ্ণবদের একটা দুঃখ, কি দুঃখ জানেন? এখানে অনেক বৈষ্ণব আছেন যে তার একটা ছেলে হলেও বৈষ্ণব না। বুঝতে পারছেন? যখন বিছানায় পড়বেন রান্না করে দেবে কিনা? আগে নিজের সন্তানকে বৈষ্ণব করুন, বানান, তারপরে আর একজনের কাছে প্রচার করুন। এটা হচ্ছে বৈষ্ণবদের সব থেকে বড় দুঃখ। নিজে প্রসাদ বলি 30 বছর 40 বছর, কিন্তু নিজের ছেলেটা পতির বউটাকে এখনো আমি ছাড়াতে পারিনি। এটা হচ্ছে বৈষ্ণবদের সব থেকে বড় দুঃখ। আর এই কারণেই বৈষ্ণবরা অধপতিত হয়। 40 বছর প্রসাদ গ্রহণ করেছে, মরার আগে যার তার হাতে খেতে হবে। মাছের উনুনে রান্না করে দেবে পতির বউ, সেটা খেতে হবে, ওটা খেয়ে মরতে হবে। তখন ভগবানের নাম আর মুখে আসবে না। এই নাম যজ্ঞ দেওয়ার মানে কি? লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে 2 দিনে। একটা দল ম্যাক্সিমাম মিনিমাম যাই বলেন 25,000 টাকার নিচে কোনো দল নেই, না হলেও 6টা দল আছে এখানে। দেখুন কত লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি। এর ফল তো আমাদের লাভ করতে হবে। এর ফল হওয়া উচিত কি? আমাদের ছেলে মেয়েরা সৎ পথে থাকুক, ভগবানের পথে আসুক, এটাই হচ্ছে নাম যজ্ঞের মূল উদ্দেশ্য। তাই যদি না হয় তাহলে সবকিছুই কি বৃথা হয়ে যাবে। তাই সাধু সাবধান কেন বলেছে? সাধু তুমি সাবধান, তুমি ছাড় দিও না। তোমার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে ছাড় দিয়েছো যে আমার ছেলেটা যদি মাছ না খায় তাহলে ও কি শরীর নষ্ট হয়ে যাবে, ও একদিন না একদিন আসবে, যখন বুঝবে তখন এই পথে আসবে। এটা হচ্ছে আমাদের বড় ভুল। সময় হলে হবে, এটা কোনোদিন হবে না। তাই আমাদের বৈষ্ণব হতে হবে এবং অপরকে কি করতে হবে? বৈষ্ণব করতে হবে। সাধু সঙ্গে হরিনাম করতে হবে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু না। যদি আমরা সাধু সঙ্গে হরিনাম করি, সাধু সঙ্গে নাম কীর্তন করি, তাহলে আমরা কি হব? সংসার ভয় থেকে মুক্তি লাভ করব। আমি আর 5 মিনিটের ভিতর ভাগবতীয় আলোচনা সমাপ্ত